সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। সকালবেলা এখন আমি মা একটু সাজুগুজু করে বেরোচ্ছি, হাসনাবাদ যাবো একটু কেনাকাটা করতে, ঠিক আছে। আর বিশেষ একটা কাজে যাচ্ছি, চলো কাজটা মিটিয়ে তারপরে কেনাকাটা করে তারপরে তাই একবারে বাড়ি চলে আসবো। ওরে বাবারে, চলো হাসনাবাদ যাবো। আমি শিক্ষিত হয়নি, বাড়ির মাঠে থাকতে পড়াশোনা শিখতে কেন? চলো রওনা তো দিলাম। বাহ, কি সুন্দর পাখি দেখো। আমাদের পিকু নেই না, পিকু নেই। দাদা ভাই এই যে এই ইউনাইটেড ব্যাংকের সামনে নামিয়ে দিল, তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তাই যে আমরা কাজ মিটিয়ে পেরোলাম। আর এই দেখো কি সুন্দর হাসনাবাদ ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে। নদীটাও বেশ সুন্দর লাগছে। সকালেই যে রোদের তাপ বাবা, মানে বুঝতেই পারছি আজকে বেলা হলে কতটা গরম পড়বে। চলে আসলাম শ্রীগোপাল বস্ত্রালয়। তো এখান থেকে একটুখানি শাড়ি কিনবো, সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো ওই জন্যই। এই শাড়িগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, তো আমার মানে আমার নিজের পরার জন্য, বুঝেছো। এই একটা কালার, এই একটা কালার, এই কালারগুলো হেভি লাগছে, কিন্তু আমার খুব শখ এরকম শাড়ি, একটা পেঁয়াজি কালার পরার, কিন্তু পেঁয়াজি কালারটা পাচ্ছি না। এটা নরম, খুব সুন্দর, এটা খুব সুন্দর নরম শাড়িটা। হেভি সুন্দর। কতগুলো শাড়ি বার করেছি। এই যে ঠাম্মির জন্য একটু শাড়ি দেখছি, সেদিন সবার জন্যই কেনা হলো, তো ঠাম্মির জন্য আর কেনা হয়নি। না এটা শক্ত মতো, এইটা বেশ নরম। তো চলো শ্রীগোপাল থেকে আমরা এই বেরোলাম সবে মাত্র, এবার আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি যাবো, বাড়ি। এই যে আমাদের কেনাকাটা, বাড়ি গিয়ে দেখাচ্ছি। দাদা ভাই এখন দোকানে গেল, ওই দরজায় নেট লাগাবে, তো মাপ নিয়ে এসছে বাড়ির থেকে, নেট আনতে গেছে। এখানেই জমি বিক্রি হবে। বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ হলো। আর হ্যাঁ, যেই কাজটাই গেছিলাম সেই কাজটাও কমপ্লিট করে তারপরে কিন্তু বাড়ি আসলাম। কি কি কেনাকাটা করেছি দেখাচ্ছি আমি তোমাদেরকে। আর তার আগে বলি যে মানে কিছু কিছু লোক উঠে পড়ে লেগেছে আমি ছেলের জন্য কি করেছি না করেছি এইটা জানার জন্য, পুরো পাগলের মতো হয়ে গেছে। তো যাই হোক, এটুকুই তোমাদেরকে বলার প্রয়োজন মনে করলাম, তাই বললাম। তারপরেরটা তো দেখতেই পাবে, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তাহলেই তো জানা যাবে কি করেছি না করেছি, তাই না। যেহেতু সকালে গেছি তো অতটাও আর কি রোদের মধ্যে কষ্ট করতে হয়নি। বাবা এরা কলা গাছটা কাটে। আচ্ছা তো চলো আবার পরে কথা বলছি, ঠিক আছে। ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নি। সোনাইদের এখানে ওই কলা গাছটা কেটে দিল, ওই কলার কাঁধিটা বিক্রি করবো। বাবা ভালোই বড় কাঁধি, আবার মোচা আছে একটুখানি মাথায়। তো চলো একটুখানি যাই, দেখি শাকসুরো যাবো, একটু কাজ আছে। তারপরে যাব হচ্ছে, উঠলাম, যাব হচ্ছে হাসনাবাদে, ঠিক আছে। চ আমি আর সোনাই বাবা যাচ্ছি। আসলাম একটু ব্যাংকে, ঠিক আছে। কোন ব্যাংকে এসেছি তোমাদেরকে পরে পরে বলবো, এখন না, এটা এখন সিক্রেট ব্যাপার। আমাদের কাজ মিটে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো, রাস্তা বেশিরভাগটাই ফাঁকা।
তা হাসনাবাদে কেনাকাটা সেরে চুলগুলো তো ঘুরিয়ে একবার একাকার কাণ্ড। যাই হোক, কেনাকাটা সেরে এখন নিয়ে এসেছি দই আইসক্রিম। আমাদের এই দেবীর মোড়ে এখানে বিক্রি হয়, আমরা ছোটোবেলা থেকে খাই। আগে এই দাদার আর কি বাবা বিক্রি করতো, এখন এই দাদাটা বিক্রি করছে, তা নিলাম। এখানে আমরা খেয়ে নিই, তারপরে বাড়ি নিয়ে যাব। এই যে এখানে বিক্রি করছে, 6টা দিতে বল দই। চলো নিয়ে বাড়ি যাব। চলে এসছে আমাদের আইসক্রিম, হয়ে গেছে। চলো দেখি কি বলে আমার আব্বা জান। তা বাড়ি চলে এসেছি, এই যে বাড়ি আসলাম। আর এখানে দাদা ভাই আর ভাই দুজন মিলে ওই দরজায় নেটগুলো লাগাচ্ছে। আসলে কি বলতো, এই খুব উৎপাত করছে একটা ভোলা বিড়াল, ভীষণ বল। ও আর কি ওই আমাদের কি বলে সুন্দরীর বাচ্চাগুলোকে ধরবার জন্য ওরকম করছে, তো ওই জন্যই আর কি বিশেষ করে নেটটা দেওয়া। চলো এবার একবারে স্নান টান করে নিই, তারপরে কথা বলি তোমাদের সাথে। এই যে আমাদের সুন্দরীর বাচ্চা, ওই যে সুন্দর একদম, তাই তো খাচ্ছে। ঠিক আছে, ওখান থেকে আবার এই দিকটাই এসছে, এসেই চটের উপর উঠেছে। তা স্নান কমপ্লিট। আর আজকে সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, মানে আমি করিনি, তাই এতটাই খিদে পেয়েছিল তাড়াতাড়ি আগে সবার আগে বসে খেয়ে দিয়ে নিয়েছি। এখন দাদাভাই আর মা, এই দাদাভাই বসেছে, মা বসবে। হ্যাঁ তো সেটাই তো বললাম বাবা, সকাল থেকে খাইনি বলেই তো খিদে পেয়েছিল বলে বসে পড়েছি খেতে। আবার কি রান্না হয়ে গেছে, ঠাম্মি রান্না করেছে, ব্যাস খেয়ে নিয়েছি। দেরি করে লাভ নেই, খেতে যখন হবে না। ওরে গাপ পাড়া হচ্ছে এখন গাছ থেকে, আবার খাইয়ে দিচ্ছে। এই যে আমাদের বাড়ির পাশে গাব গাছে গাপ পেকেছে, আর এই যে বাচ্চাগুলো সব শুরু করে দিয়েছে। ওরা এসছে সোনাইয়ের ওখানে খেলা করবে, সোনাই তো ওইখানে এসছে। এবার আগে এখানে গাপ পেরে গাপ খেয়ে তারপরে তাই যাবে ওরা। আমিও যাবো, আমাকে ঘুমাতে দেয়নি দুপুরবেলা, বলছে না তুই আসবি, একদিন যেমন ক্যামেরা ধরে দিয়েছিস আজকেও তো ক্যামেরা ধরে দিতে হবে। এই তো হচ্ছে বক্তব্য। কাকা খেলবো, কাকা খেলবো, আমি খেলবো। লাইন দিয়ে দাঁড়াও, সবাই লাইন দিয়ে দাঁড়াও। আর ওই আমার ঠাম্মি এখানে এসছে, আমি এসছি, মা এসছে, সবাই মিলে দেখতে এসছি খেলা। কাকার এখানে খেলা দেখতে এসছি, তো এটা আরেকটা নতুন খেলা হচ্ছে। ওখানে খেলতে খেলতে সব দৌড়েছে। লজেন্স দাদু এসছে, আমাদের এখানে একজন দাদু আছে, উনি আর কি লজেন্স দেয় সব বাচ্চাদেরকে। সবাই চলে গেছে। এ ভাই চ আমরা যাই, চলো সন্ধ্যা লেগে গেছে, বাড়ি যাচ্ছি এখন। ওই সোনাইদের ওখানে বসছিলাম, খেলা হয়ে গেছে অনেকক্ষণ। তা কি বলতো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো ভালো লাগছিল, তো ওই জন্য ওখানে বসেছিলাম সবাই মিলে। এবার যাই, গিয়ে একটু চাটা খাবো, সন্ধ্যা দেবো। এই ঘরে ফ্যানটা অফ করে দাও। তো তোমাদেরকে একটু আমাদের শপিং গুলো একটু দেখিয়ে দিই। থামে একটু আওয়াজটা আসতে দিয়ে দাও তো দেখি। বাবা কি লাল বাহারু তো ভাবো। তাই যে 2 ব্যাগ শপিং, ঠিক আছে। চলো এক এক করে তোমাদেরকে দেখাই যে কি কি কেনাকাটা হলো। অনেক কিছুই হয়েছে, প্যাকেটের মধ্যে প্যাকেট, প্যাকেটের মধ্যে প্যাকেট, খালি প্যাকেট। ওরে বাবা ব্যাগ ফাঁকা হয়ে গেছে। আচ্ছা সবার আগে দেখাই হচ্ছে বাপির জন্য গরমে বাটি প্রিন্টের জামা। এই দেখো কি বাবা, গলা খুশখুশ করছে। আর এই যে ঠাম্মি ঘরে পরে হলো এগুলো কি শাড়ি মা? জামিনী, তুমি জামিনী আমি শশী হে, ঠিক গান করলাম কি জানি বাবা। এই যে শাড়িগুলো হেভি, একদম নরম। দেখো ঠাম্মি, এই শাড়িগুলো তুমি পরো, এই শাড়িগুলো ঠাম্মি পরে, একদম নরম তুলতুলে হালকা। এই একটা কালারটা পছন্দ হয়েছে, এটা আমি পছন্দ করেছি। আর এইটা মা
এই যে কালারটা হেভি। এইটা দাঁড়াও, ঠাম্মি যখন এসছে এই কালারটা মা পছন্দ করে। হ্যাঁ আমার ওইটা ভালো লাগে। এই দেখো, এই যে তুমি এই প্রিন্টটা আর আমি ওইটা। এটাতে এই কালারটা সুন্দর। ওটা আমার খুব ভালো লেগেছে। এটা আমার পছন্দ ওটা। রং থাকবে তো যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে ভালো, খুলে ভালো। দেখো এটা পরো, এই দেখো এটা মা পছন্দ করেছে। ইমা আগে স্টিকার তুলে দিলা, যদি কাটা মাটা বেরোই দেখতে হতো। না লাগিয়ে দেবো। ও আচ্ছা, তাহলে স্টিকারটা রাখো, কারণ খুলে তো দেখায়নি। হ্যাঁ ওমা একটুখানি দেখে নাও, খুলেছি যখন একটু দেখে নাও। ধরো, দেখি। আমার এই যে এইটা বেশি পছন্দ হয়েছে। ঠিক আছে, ওটাও ভালো লাগছে একেবারে। নতুন শাড়ির গন্ধ দেখো, দেখি কাণ্ড। তা আর একটা, এটা আর কি ছেলের জন্য পছন্দ হলো তাই নিয়ে আসলাম। কোথায় গেল সেই স্টিকার আবার? এই হাত কাটার মতো, এটার সাথে আবার প্যান্টের সেট আছে। কি একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, তো বিয়ে বাড়ি একটা এক্সট্রা ক্যারি, বিয়ে বাড়ির জন্য একটা সুন্দর শাড়ি। তার আগে কি সুন্দর দেখে দেখো, বাক্সটা কি সুন্দর দেখো, খেয়াল করিনি তো। মানে বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্য খুব ভালো। এই দেখো শাড়িটা, দরজায় মাছে আমার আর তোমার ঘর, ওই জন্য স্টিকার মারছে পরে বলে। দেখো বাপি দেবে ঘনি পিতান দুজন, বড়টাকে দেবে বকা আর ছোটটাকে দেবে মাছ। এই দেখো শাড়িটা, আমি পুরোটা খুলবো না, এটা গিফটের শাড়ি যেহেতু যাবে তো ওই জন্যই। ভালো লাগছে না? হেভি লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো দাম টাম একদম ঠিকঠাকই আছে, বেশি না। দাঁড়াও থাকা দিচ্ছি যখন। এটা শাড়িটা ভীষণ সুন্দর। এই দেখো, এই হচ্ছে শাড়িটা, এটা আঁচল, ঠিক আছে আঁচলটা, আর এইটা হচ্ছে এই দেখো ভিতরটা। দেখো দেখো শাড়িটাকে একটুখানি খুলেছি, কি সুন্দর লাগছে। আমি আর মা দুজন মিলে পছন্দ করছি। আমি একটা অন্য কালার নিচ্ছিলাম, মানে ওই সবুজ না, সবুজের ইয়েতেই আরেকটু বেশ সুন্দর কালার, এই কালারটা ওইটা। দাঁড়াও আমি ভাঁজ করে নিই, শাড়িটা পুড়িয়ে ফেলবো একদম। আর এইবার দেখাই হচ্ছে দুটো চুড়িদার, যে দুটো একই রকম। এই কেন গো ঘুরি কি কেন দেখো বা, এই দেখো এই হচ্ছে চুড়িদার, প্রিন্টটা বেশ ভালো, খুব সুন্দর। আমার এর থেকে এটা ভালো লেগেছে। এই দেখো এইটা না এটা বলে এটা হচ্ছে ওই ইয়ের যে প্যান্টগুলো পরে থাকি ওই প্যান্ট। হ্যাঁ হ্যাঁ, এটা আমি যেটা নিয়েছি ওটা হচ্ছে ডিপ। হ্যাঁ এইগুলো আমার বড় আছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর কেমন লাগলো আমাদের কেনাকাটা অবশ্যই বলো। হ্যাঁ বিয়ে বাড়িতে যখন যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো। গিফটটা কেমন হয়েছে সেটা কিন্তু বলো। হ্যাঁ শাড়ির আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে, মা বিশেষ করে পছন্দ করে দিয়েছে। তো কোয়ালিটিটাও খুব সুন্দর, ভাবছি যে আমিও নেব একটা, তবে এই মুহূর্তে না, পরে, ঠিক আছে অন্য এক সময়, মানে আরেকটা কোনো যদি বিয়ে বাড়িতে নেমন্তন্ন হয় তাহলে নেব তখন। এখন আপাতত যা আছে তাতে অনেক। তো যাই হোক চলো, আর বেশি কথা বলবো না। আর গরম সেভাবে কম একদমই লাগছে না, রাত হয়ে গেছে তবুও গরম একদমই মানে কমেনি, গরম ভীষণ। তো গা হাত পা ধোবো আমি এখন, আর একটু মানে গা হাত পা ধুয়ে শুলে না রাতে বেশ ঘুমটা ভালো হয়, তো ওই জন্যই। তো চলো আর বেশি কথা বলবো না, বাজে এখন রাত 12:30। তো ঠাম্মি এখন পর্যন্ত টিভি দেখছে, আমি আর কি উপর থেকে আসবো গা হাত পা ধুয়ে, তারপরে তাই দুজনে একসাথে শোবো। আমি তো নিচে শুই, উপরে শুতে পারি না বাবা, ও চৌকিতে আমার হবে না গরমে। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটাই মতোই রাখবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।